হ্যালো এভরিওয়ান, আমার নাম স্বর্ণদীপ সাহা। আমি তোমাদের রিজনিংয়ের কমপ্লিট সিলেবাস, যেটাতে 36টা চ্যাপ্টার আছে, সেটা কমপ্লিট করানোর জন্য ফাউন্ডেশন ব্যাচ 1.0 যেটা, সেটা লঞ্চ করা হয়েছে। রিজনিং এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আমাদের লাগে। ধরে নাও সেটা রেল হোক কি এসএসসি হোক কি স্টেট গভর্নমেন্টের ডিফারেন্ট এক্সাম হোক, প্রত্যেকটা জায়গাতেই আমাদের লাগেই। তার মধ্যে ডাব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলি তাহলে ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস, আইসিডিএস। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার সাথে সাথে ডাব্লিউবিসিএস তো প্রত্যেক বছর হতো, লাস্ট 1 বছর 2 বছর বন্ধ হয়েছে, বাট আই থিঙ্ক আবার শুরু হয়ে যাবে ঠিকঠাকভাবে। আইসিডিএস, আইসিডিএসটা একটা বড় সড়ো এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউবিপির আন্ডারে যেটা হয়। তো এগুলো সব সব জায়গাতেই কিন্তু রিজনিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবার এই রিজনিংটাতে অ্যাকিউরেসি ঠিকঠাক আনার জন্যে কী করতে হয়, মানে অনেক বই টই দেখে ঘাঁটতে হয়, অনেক বই দেখে পড়তে হয়, প্রত্যেকটা জিনিসের লজিক আলাদা আলাদাভাবে বের করতে হয়, বুঝতে হয়। দেখো, অত রকমভাবে কমপ্লিকেট করে লাভ নেই। আমরা এই যে ফাউন্ডেশন ব্যাচ 1.0 এর মধ্যে অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এখানে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এখানে ব্যাংকের কয়েকটা ব্যাংকের চ্যাপ্টার, যেগুলো ব্যাংকেই শুধুমাত্র আসে, এইরকম কয়েকটা চ্যাপ্টারকে অ্যাভয়েড করেছি। ঠিক আছে, বা ওই লেভেলটাকে অ্যাভয়েড করেছি, ব্যাংকের লেভেলটাকে। বাকি আমরা সব ওয়েস্ট বেঙ্গল বলো বা বাকি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা এক্সামিনেশন আছে, তার রিজনিংয়ের যে সব চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে সব আমরা নিয়ে এসেছি একটা একটা কোর্সের নিচে। এটাতে তোমাদের খুব সুবিধা হবে যে একটা বার এই পুরো সিলেবাসটাকে শেষ করে নিলে বা এই কোর্সটাকে পুরোপুরি শেষ করে নিলে তোমাদের আর, এটুকু আমি বলতে পারি, যে তোমাদের আর রিজনিংয়ে কোনো প্রবলেম হবে না। রিজনিং খুব কঠিন জিনিস নয়, রিজনিং খুব সোজা জিনিস। শুধুমাত্র দুটো জিনিস লাগে রিজনিং কমপ্লিট করতে। এক হচ্ছে, দেখো, আমাদের দরকার হয় প্র্যাকটিস। আমাদের জেনারেলি দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে প্র্যাকটিস, আর 2 নম্বর হচ্ছে ধারণা। 2 নম্বর হচ্ছে যে আমাদের আইডিয়াটা থাকা দরকার যে কীভাবে আমরা কীভাবে কমপ্লিট করব। প্র্যাকটিস, হ্যাঁ, আর আইডিয়া যে কীভাবে আমরা করব। কোনো একটা রিজনিংয়ের কোশ্চেন পাওয়ার পর সেটাকে কীভাবে অ্যাপ্রোচ করব, কী লজিকে ভাবব। ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুধু দেখা যায় যে আচ্ছা, এটা তো কোনো দিন করিনি, বাবা হঠাৎ করে পড়ে গেছে, কীভাবে করব। তো এইভাবে হয় না, এইভাবে পরীক্ষায় কি হয়, হয় না। তাই জন্যে আমরা এই ফাউন্ডেশন ব্যাচটা লঞ্চ করেছি, যার আন্ডারে হ্যাঁ, রিজনিংয়ের যে ব্যাচটা লঞ্চ করেছি আমি করাবো। আমার নামই স্বর্ণদীপ সাহা, এবং এখানে পুরোটাকে কমপ্লিট করব এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে শিখবো যে এক একটা জিনিসে কী কী আছে, কোনটা এক্সট্রা, কোনটা কোন জায়গা থেকে কোন জিনিসটা। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা চ্যাপ্টারের যত রকমের ভ্যারাইটি আছে, সেটা কোনো ছোট হোক, বড় হোক, ইম্পর্টেন্ট হোক, আনইম্পর্টেন্ট হোক, সমস্ত রকমের ভ্যারাইটি করব। ইম্পর্টেন্ট ভ্যারাইটি, আনইম্পর্টেন্ট ভ্যারাইটি, এই প্রবলেমটা ক্রিয়েট হয় কীভাবে না, ধরো কোনো চ্যাপ্টার আমরা একটু পরেই দেখব, কোনো একটা চ্যাপ্টারের মধ্যে কোনো একটা পার্ট আছে যে পার্টটার এসএসসির জন্য ইম্পর্টেন্ট, মানে সাব সিলেকশন কমিশন, কিন্তু তার অন্য পার্টটা আবার পিএসসির জন্য ইম্পর্টেন্ট, ডাব্লিউবিপিএসসি। ঠিক আছে, তো এইরকমভাবে আমরা ডিভিশন করব না, প্রত্যেকটা পার্টকে শেখার চেষ্টা করব, লজিক কী বোঝার চেষ্টা করব, এবং সেইভাবে আমরা একটার পর একটা চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করব। তো এই বলেই আমি শুরু করতে চলেছি তোমাদের সিলেবাসটার ডিসকাশন, যে আমরা কতগুলো ক্লাস রাখবো। রিজনিংয়ে অ্যাকচুয়ালি অনেকগুলো চ্যাপ্টার আছে, দেখতেই পাচ্ছ এখানে 36+ চ্যাপ্টার্স কথা বলা হয়েছে, মানে 36টার বেশি চ্যাপ্টার 36, হ্যাঁ। কিছু কিছু চ্যাপ্টার বেশ বড় থাকবে, কিছু কিছু চ্যাপ্টার ছোট থাকবে, এরকম একটা ব্যাপার। এই যে আমি একটা মোটামুটি এখানে দেওয়ার চেষ্টা করেছি ওভারভিউ, এর বাইরেও একটা দুটো চ্যাপ্টার পরবর্তীকালে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, একটা দুটো চ্যাপ্টার অ্যাড করতে পারি, কিন্তু এখান থেকে কোনো চ্যাপ্টার বাদ যাবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রত্যেকটা চ্যাপ্টারকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, কীভাবে কোশ্চেনগুলো সলভ করতে হবে, তার পুরো 100% ধারণা তোমাদেরকে এই ব্যাচে দেওয়া হবে। যদি একবার এই ফাউন্ডেশন 1.0 ব্যাচটা কমপ্লিট করে নিতে পারো, তাহলে কোনো রকম তোমাদের কোনো পরীক্ষাতে রিজনিংয়ে অন্তত প্রবলেম হবে না, এটা আমি বলতে পারি। করে দেখো, একবার,
হ্যাঁ, করে দেখো একবার, কোনো রকম প্রবলেম হবে না। ওকে, চলো দেখে নাও কী কী আছে এর মধ্যে। দেখো, নাম্বার সিরিজ প্রত্যেকটা পরীক্ষাতে পড়ে, প্রত্যেকটা পরীক্ষাতে, কোনটাতে পড়ে না? অ্যালফাবেটিক্যাল সিরিজ, এই নাম্বার সিরিজেরই একটা টাইপ বলা যেতে পারে, কিন্তু আমি এখানে আলাদা করে দিয়েছি বিকজ আমি চাই এই অ্যালফাবেটিক্যাল সিরিজটাকে একটু ভালো করে করা যায়। খুব কঠিন না, তাই জন্য আমি একটা বিয়ের মধ্যে পুরোটা করে দেওয়ার চেষ্টা করব, একটা ক্লাসের মধ্যে পুরোটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। ভ্যারাইটিস আছে, একটু ক্লাসটা হয়তো বড় হবে এই তার জন্য, কিন্তু একটা ক্লাসের মধ্যে করিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা ডিউরেশন হয়তো বেড়ে যাবে, বাট একটা ক্লাসে এটাকে শেষ করে দিতে হবে। ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণী বিভাজন। এটাও আমরা শিখবো যে আলাদা আলাদা। দেখো, খুব একটা কঠিন নয় কিন্তু এগুলো। আমি আবারও বলি, রিজনিং হচ্ছে সবচেয়ে সোজা জিনিস। হ্যাঁ, ম্যাথ, রিজনিং, জিকে আর ইংলিশের মধ্যে সবচেয়ে সোজা হচ্ছে রিজনিং। টার্গেট করো যাতে এখানে 100% স্কোর করতে পারো, 100% স্কোর করতে পারতে হবে অ্যাটলিস্ট বাকি জায়গাগুলোর উপর থেকে, তাহলে একটা প্রেসার কমে যাবে। মনে থাকবে। অ্যানালজি ডিফারেন্ট টাইপস অ্যানালজি আছে। অ্যানালজি সুন্দর চ্যাপ্টার, খুব সোজা চ্যাপ্টার। লজিকটা বলে দেবো, তোমরা ঝরঝর করে নেবে, কোনো রকম অসুবিধা হবে না। থিওরিটা বলে দিলেই কাজ হয়ে যাবে। এটা 3-4টে ভাগ আছে, তাই জন্য দুটো ক্লাস লেগে যাচ্ছে, না হলে লাগবে না। কোডিং ডিকোডিং অসাধারণ জিনিস, মজাদার জিনিস, করতে গেলেই দেখবে মজা লাগছে, একবার শিখে গেলেই দেখবে মজা লেগে যাচ্ছে। তো এই কোডিং ডিকোডিংয়েরও অনেকগুলো পার্ট আছে, আমি তাই জন্য এইটাকে 5 ভাগে ভাগ করেছি। 5টা ক্লাসে আমরা এটাকে ভাগ করব, ঠিক আছে? কঠিন করে লাভ নেই, আস্তে আস্তে করে শিখবো, এবং প্রেসার যাতে না পড়ে। আর অবশ্যই সবচেয়ে বড় কথা, প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিসটা করে যেতে হবে। প্র্যাকটিস সেট দেওয়া হবে, প্র্যাকটিস সেট তোমরা করতে থাকবে, সেই থেকে দেখবে আমাদেরও হয়ে গেছে, তোমাদেরও সমস্ত রকম ব্যবস্থা কমপ্লিট হয়ে গেছে। ডাইরেকশন ডিস্টেন্স যেটাকে বলছে প্রবলেম বেসড অন ডাইরেকশন। এইখানে আমরা ডাইরেকশনের ভাগ করব, দেখবো, সেন্স রাখবো একটা, যে উত্তর দক্ষিণ, ইস্ট ওয়েস্ট মানে পূর্ব পশ্চিম, এগুলো দেখবো। তার সাথে লেফট রাইটটাকে কীভাবে দেখতে হয়, কীভাবে ঘুরতে হয়। এটাতে না অনেকে গুলিয়ে পড়ে যে কীভাবে করব। হ্যাঁ, সেই ডাইরেকশন ডিস্টেন্সটাকে একটু সোজা করে কীভাবে করতে হয় পুরোপুরি একদম একদম ফ্রম দ্য বিগিনিং শেখাবো। একদম কোনো প্রবলেম হবে না, একবার করে দেখবে। মেনলি ডাইরেকশন নিয়ে যে প্রবলেমটা হয় হচ্ছে লেফট রাইটে, আর না হলে নর্মাল ডিস্টেন্সে, কোথার থেকে কোথায় যেতে বলেছে, পুরোটাই আমরা করবো, কোনো রকম প্রবলেম। ভেন ডায়াগ্রাম দেখো, এটা ছোটোবেলায় পড়েছি আমরা, ঠিক আছে? তাও এটাকে আরেকটু লজিক্যালি ভাববো যে কেন এইরকম হবে, এই রকমই কেন হবে, ঠিক আছে? দেখবো, এটা খুব সুন্দর জিনিস, দুটোর ক্লাস লেগেই যাবে। ফাইন্ডিং মিসিং নাম্বার, এই নাম্বার সিরিজেরই একটা টাইপ হচ্ছে হ্যাঁ, ওই রকমভাবেই করতে হবে, ওইটাই লজিক। তাই জন্য এটাতে দেখো সেম নাম্বার অফ ক্লাস 3টে। ফাইন্ডিং মিসিং নাম্বার, ম্যাট্রিক্স কোডিং এই চ্যাপ্টারটা যদিও আমি ভার্বাল রিজনিংয়ের মধ্যে রেখেছি, এটাকে আমরা প্রথমে করব না, এটাকে আমরা শেষ দিকে যেয়ে করব। এইটা খুব একটা বেশি পড়ে হচ্ছে শুধুমাত্র স্টেটের কয়েকটা এক্সামিনেশনে, তাও লুপ্তপ্রায় বলা যেতে পারে, খুব বেশি আমি দেখি না এখনকার দিনে এই ম্যাট্রিক্স কোডিং দেয় বলে। বাট তাও আমরা শিখবো, এবং খুব ভালো করে শিখবো, ঠিক আছে? খুব ভালো করে শিখবো। ওয়ার্ড ফরমেশন, শব্দ গঠন, এটা এসএসসির খুব ইম্পর্টেন্ট জায়গা। এসএসসির খুব ইম্পর্টেন্ট জায়গা একটা হচ্ছে এই ওয়ার্ড ফরমেশনটা দরকার। করে নেবো, শিখে নেবো যে একটা বড় ওয়ার্ড দেবে, তার মধ্যে থেকে খুঁজতে বলবে, তার মধ্যে থেকে হয়তো মেনশন করে দিল ফার্স্ট লেটারটা নাও, সেকেন্ড লেটারটা নাও, এইটথ লেটারটা নাও, আর 10th লেটারটা নাও, ঠিক আছে? এরকম করে 4টে লেটার বা 5টা লেটার দেবে মেনশন করে। সেই 5টা লেটার দিয়ে তোমাকে কী করতে হবে, একটা ওয়ার্ড ফর্ম করতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি সিম্পল। তাই জন্য আমি একটা ক্লাস দিয়েছি, হয়তো একটু বড় হবে ক্লাসটা, বাট অসুবিধা নেই, ঠিক আছে? বর্ণমালা সংক্রান্ত সমস্যা মানে প্রবলেম বেসড অন অ্যালফাবেট, এইটাও দেখো খুবই সোজা চ্যাপ্টার, খুব যেখানে আমরা একটা বড় ক্লাস করে নেবো আধা ঘন্টার মতো মোটামুটি। হ্যাঁ, জেনারেলি রিজনিংয়ের ক্লাসগুলো, আমি সায়েন্সের যে ক্লাসগুলো করাই, সায়েন্সের ক্লাসগুলো জেনারেলি 40 মিনিট পর্যন্ত চলে যায়, কিন্তু আমি রিজনিংয়ের ক্লাসগুলো চেষ্টা করব ম্যাক্সিমাম 20-25 মিনিটের মধ্যে রাখার, যাতে তোমরা ব্যাপারটা শিখে নিয়ে নিজেকে আরেকটু সময় দিতে পারো প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করা থেকে করবে, সেগুলো তোমাদেরকে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। দেখি পরেরটাই যে আর কি আছে, এই, হ্যাঁ, এটাই তো, হ্যাঁ, কারেক্ট, সরি। তো এইখানে বলছে সংখ্যা ও ক্রম
বিন্যাস, যা বলছে নাম্বার অ্যান্ড টাইম সিকোয়েন্স। টাইমের সিকোয়েন্সে নাম্বার, এটা বেশ মজাদার চ্যাপ্টার, ঠিক আছে। নাম বললে হয়তো বুঝতে পারবে না, কিন্তু যখন শিখবো আমরা, যখন থিওরিটা বুঝবো, তখন দেখবে মজা লাগবে এটা নাম্বার অ্যান্ড টাইম সিকোয়েন্সটা। যেখানে আমরা অনেক কিছু শিখবো, এটা দেখবে, এটা বেশ মজা লাগবে। র্যাঙ্কিং, এই অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, এইটা একটা বেশ দারুণ চ্যাপ্টার। এর মধ্যে সুন্দর একটা ব্যাপার আছে যে একটা লাইনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কী লাইনের মধ্যে? ধরে নাও এটিএমের লাইনে দাঁড়িয়ে আছি, সেখানে আমি প্রথম দিক থেকে 10 নম্বরে আছি, শেষ দিক থেকে 15 নম্বরে আছি, তাহলে ওই লাইনের স্ট্রেংথ কত? এই রকম রিলেটেড যে কোশ্চেনগুলো। হ্যাঁ, বা বলবে একটা স্কুলে টোটাল 30 জন ছাত্রের মধ্যে, 30 জন ছাত্রের মধ্যে একজন র্যাঙ্ক করেছে কত? পিছন দিক থেকে 11। হ্যাঁ, ফ্রম দ্য লাস্ট 11 র্যাঙ্ক করেছে, তাহলে প্রথম দিক থেকে তার র্যাঙ্ক কত? এই রকম কোশ্চেনগুলো, যেগুলো র্যাঙ্কিং বেস, সেগুলো একটা করব, একটা ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব, একটু বড় চ্যাপ্টার। গাণিতিক ক্রিয়া, গাণিতিক ক্রিয়া মানে যেখানে আমরা বডমাস রুলটা, বডমাস রুলটা নিশ্চয়ই জানো তোমরা। বডমাস রুল, সেই বডমাস রুলকে, এই যে BODMAS যে রুলটা আছে, এই রুলটাকে ইউজ করতে হবে, এবং তার সাথে আরেকটু ব্যাপার আছে, ওইগুলোকে করব। সব দেখবো কী কী জিনিস আছে, বেশ মজাদার। এটা দুটো ক্লাসের মধ্যে হয়ে যাবে এবং দারুণ লাগবে, মজাদার। যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, লোকাল, লোকাল বলছি, লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। লজিক্যালি ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। যেমন ধরো একটা বডি পার্টসের যদি কথা বলে দেয়, সেখানে হাত পা এইসবগুলো বলে দিল, ঠিক আছে, হাত পা মাথা এরকম করে পুরোটা বলে দিল, তো তোমাকে বলতে হবে লজিক্যালভাবে কি না, প্রথমে হচ্ছে আমার পা, পা নিচে আছে, তারপর আছে আমার কি, তারপর বেলি, তারপর হ্যান্ড, তারপর মানে হেড, এরকমভাবে সাজাতে হবে, লজিক্যালি ওয়ার্ডগুলোকে সাজাতে হবে। শুধু এরকমভাবে না, মানে আরও লজিক থাকবে, এক্সাম্পল ওয়াইজ আমরা দেখব, সেইভাবে আমরা করব। রক্তের সম্পর্ক, এইটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। এটা আমরা প্রথম দিকে করব, এত দেরি করে করব না, এই চ্যাপ্টারটা আমরা খুব প্রথম দিকে করব। ব্লাড রিলেশনস, মানে রক্তের সম্পর্ক, খুনি রিস্তা, হ্যাঁ, হিন্দিতে বলে। দিদি নাম্বার 1-এ দেখবে একটা বেশ পাজল দেওয়ার চেষ্টা করে না, ওই পাজলগুলো হচ্ছে ব্লাড রিলেশনের মতোই। তো ওইগুলোই আমরা এখানে শিখবো, এবং ওর থেকে অনেক কঠিন কঠিন শিখতে হবে। তো দ্যাটস ইট, ওটাই হচ্ছে রক্তের সম্পর্ক। আসন বিন্যাস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে একটা পাজলের মতো দেওয়া থাকবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক রকমের হয়। লাইন, একটা লাইনে বসে আছে, দুটো লাইনে বসে আছে, এরকম হতে পারে। গোল টেবিলের চারপাশে বসে আছে, এটা হতে পারে। চৌকো টেবিলের চারপাশে বসে আছে, তো এটাও হতে পারে। তো ডিফারেন্ট হতে পারে আসন বিন্যাস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সব রকমগুলো আমরা একটা দুটো করে শিখবো। এটাতে 3টের মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে। একদিন এই লম্বা লাইনে, একদিন সার্কেলে, একদিন চৌকো, জেনারেলি এগুলোই পড়ে, এর থেকে বাইরে পড়ে না, ঠিক আছে। পাজল, পাজল তো বুঝতেই পারছো, তোমাকে পাজল করার জন্য যেরকম খুশি একটা দিয়ে দিতে পারে, যেখানে সাজানো হতে পারে যে কীভাবে ইনফরমেশনগুলোকে তোমাকে সাজাতে হবে। তো আমি তোমাদেরকে শেখাবো কীভাবে এই ইনফরমেশনগুলো খুব ট্যাকটিক্যালি, খুব তাড়াতাড়ি সাজানো যেতে পারে। এবার সেটাতে স্পিড আনা, যেটাকে যত তাড়াতাড়ি তুমি করতে পারবে, যত স্পিডে তুমি করতে পারবে, সেইটাই হচ্ছে, সেটা তোমাদেরকে আনতে হবে একটু প্র্যাকটিস করে। প্র্যাকটিসটা যত বেশি করবে, তত তাড়াতাড়ি এই জায়গাটা তোমার কাছে হয়ে যাবে। ডাটা সাফিসিয়েন্সিটাও খুব, এটা একটু বোরিং চ্যাপ্টার টাইপ, ঠিক আছে, কিন্তু আমরা শিখবো এটা যাতে আমাদের বোরিং না লাগে, কিন্তু ভালোইভাবে শিখতে পারি। ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, এই চ্যাপ্টারটা হচ্ছে একটা দারুণ চ্যাপ্টার, যেখানে আমরা ওই গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, এই 5খানা যে সাইন আছে, এই 5টা সাইনের উপর আমরা শিখবো একটা চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ইনইকুয়ালিটি। মজা লাগবে দেখবে, মজা লাগবে। ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, একদিকে ইনপুট আসছে, একদিকে আউটপুট যাচ্ছে। এই চ্যাপ্টারটা একেবারেই আনইম্পর্ট্যান্ট, একেবারেই, বাট যেহেতু এই সিলেবাসটার মধ্যে, এই ফাউন্ডেশন ব্যাচটার মধ্যে আমি তোমাদের সমস্ত কিছু করিয়ে দিতে চাইছি, তাই জন্য এটা করছি। কিন্তু এটা আমরা একটু শেষের দিকে করব, ঠিক আছে। ইনপুট আউটপুটটা আমরা একটু শেষের দিকে করার চেষ্টা করব। এবার আসবে সিলোগিজম। সিলোগিজম দেখো সব জায়গায়, এসএসসি, পিএসসি, রেল, এভরিওয়্যার, এভরিওয়্যার এই সিলোগিজমটা লাগবে। সিলোগিজমটা জানার জন্য আমাদেরকে প্রথমে ভেন ডায়াগ্রামটা শিখতে হবে। এর আগের পেজে ছিল যেটা, ভেন ডায়াগ্রামটা যদি খুব ভালো করে শিখে যাই, তাহলে সিলোগিজম খুব সোজা। এর সাথেই দেখো স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন,
এটাও একটা বেশ ভালো, এটার মধ্যেও একটা লজিকের ব্যাপার আছে, সেই লজিকগুলো তোমাদেরকে আমি শেখাবো যে কেন এটা কিভাবে কি কি ব্যাপার আছে সব আমরা শিখে নেবো। চল, আর কি আছে দেখি। আর আছে বলতে বিবৃতি আর সিদ্ধান্ত, মানে স্টেটমেন্ট কনক্লুশনের একটা ব্যাপার আছে। স্টেটমেন্ট রিলেটেডই তিনটে দেখো, স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, স্টেটমেন্ট কনক্লুশন আর স্টেটমেন্ট এখানে দেখলাম অ্যাজামশন। একটা স্টেটমেন্টের উপর বেসিস করে তুমি কিছু অ্যাজিউম করছো, সেটা হচ্ছে এইটা প্রথমেরটা। তারপরেরটা কী বলতে চাইছে, একটা স্টেটমেন্টের উপর মানে বেসিস করে তুমি কিছু কনক্লুশন ড্র করছো, সেটা হচ্ছে এটা। আর একটা স্টেটমেন্টের উপর বেসিস করে তুমি বলতে চাইছো যে তোমার কোর্স অফ অ্যাকশন কী হতে চলেছে। এইগুলো মোটামুটি লাগে, এগুলো এসএসসির এখন নতুন খুব লাগছে। এই প্যাটার্নটা যখন থেকে চেঞ্জ হয়েছে, টিসিএস যখন থেকে ছেড়েছে, তখন থেকে এই প্যাটার্নটা বেশ সুন্দর করে কাজ করছে। হ্যাঁ, লাস্ট কয়েকটা এক্সাম দেখা গেল, যেমন এসএসসি সিলেকশন পোস্ট 3টে, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস, এইগুলোতে যেমন দেখা গেল, এই বছরও আই থিঙ্ক এইগুলো দেখা যাবে, আই ফিল কি দেখা যাবে, এগুলো আরও বাড়ো করে আমাদেরকে শিখতে হবে। এর সাথে সাথে নন ভার্বালগুলো, যেগুলো ছবি দেখে মেলানো, এগুলো তো খুবই সহজ। হ্যাঁ, দর্পণ পদ্ধতি, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, এগুলো একদম জলের মতো। এগুলো আমি একদম মানে তোমাদের কোনো অসুবিধা হবে না, এইগুলোকে একদম যাকে বলে গুলে খাইয়ে দেওয়ার মতো করে দেবো। আগেকার দিনে বলতো না টিচাররা যে গুলে খাইয়ে দেওয়া হয়, সেই রকম আর কি, সেরকম করে দেবো, কোনো অসুবিধা হবে না। কমপ্লিশন অফ ইনকমপ্লিট ফিগার, কাগজের ভাঁজ, কাটিং পেপার ফোল্ডিং, এই দুটো এখন খুব রেয়ার, খুব রেয়ার, এসএসসিতেও খুব রেয়ার, বাট আমরা শিখবো কারণ এই সিলেবাসটা পুরোটা এটার মধ্যেই আছে। স্পটিং এমবেডেড পিকচার্স, মাই গড, এটা এসএসসির কী পরিচিত জিনিস, কী পরিচিত জিনিস। হ্যাঁ, চিত্র দল গঠন, গ্রুপিং অফ ফিগার, মানে তোমার একটা ছবি থেকে আরেকটা ছবিতে আমি কীভাবে শিফট করছি, সেই লজিকটাকে তারপরের ছবিতে লাগানো, তারপরের ছবিতে লাগানো, তারপরেরটাতে লাগানো, এইভাবে করতে করতে অ্যান্সার গঠন করাটাকেই বলছে চিত্রদল গঠন। জ্যামিতিক চিত্র গণনা, যেখানে জিওমেট্রিক্যাল ফিগারগুলো আছে সেগুলোকে আমাকে কাউন্ট করতে হবে যে কতগুলো আছে। এর সাথে শ্রেণী, এই রিলেটেড অ্যানালজি, এই রিলেটেড ক্লাসিফিকেশন, আর লাস্ট বাট নট লিস্ট কিউব অ্যান্ড ডাইস। কি, কিউব অ্যান্ড ডাইস। এর সাথে আমার আরও দুটো চ্যাপ্টার এখানে অ্যাড করার ইচ্ছে আছে, যেটা হচ্ছে 1 নম্বর ক্যালেন্ডার। ক্যালেন্ডার বলে একটা চ্যাপ্টার আছে, ক্যালেন্ডার আর ক্লক। আমি এখানে এগুলো অ্যাড করিনি বিকজ তুমি মানে খুব রিসেন্ট সময়ে এই জায়গা থেকে কোয়েশ্চেন পড়তে আমি খুব একটা বেশি দেখছি না, একেবারেই দেখছি না, তাই জন্য এটাকে আমি অতটাভাবে অ্যাড করিনি। বাট আই উইল টিচ ইউ ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, আই উইল অবভিয়াসলি টিচ ইউ ক্যালেন্ডার অ্যান্ড ক্লক। এইখানে এই যে ফাউন্ডেশন ব্যাচটার কথা বলছি, এখানে টোটাল দেখো 67 আমি বলছি, কিন্তু অ্যাকচুয়ালি 670-র কাছাকাছি এর ক্লাস যাবে, সবগুলো মিলিয়ে আমি বলছি 70+ কাজ যাবে। প্রত্যেকটি সপ্তাহে 3টি করে ক্লাস নেবো, এইভাবে আমরা পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, দেখতেই পেয়েছো বহুত আছে। আমি এটা সাথে আরও প্রমিস করছি যে তোমাদের যে চ্যাপ্টারগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট, সেই চ্যাপ্টারগুলোকে প্রথমে করাবো, যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশি সুবিধা হয়, বেশি সময় পাও বুঝতে, বেশি সময় পাও প্র্যাকটিস করতে। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো আগে করাবো, তারপর সোজা চ্যাপ্টারগুলো করাবো, তারপর বাকি যে চ্যাপ্টারগুলো পড়ে থাকলো, যেগুলো না করালেই নয়, সেগুলো করে দেবো। তো আই ফিল এই যে ব্যাচ, যে ফাউন্ডেশন ব্যাচ রিজনিংয়ের যেটা লঞ্চ করা হয়েছে, যেটা আমি পড়াবো তোমাদেরকে, সেটা থেকে আমি আরেকবার বলে দিতে পারি যে এইটার মধ্যে সমস্ত রিজনিংয়ের যে কমপ্লিট জিনিস, সেটাকে আমরা ফুল একটা প্যাকেজ করে তোমাদের কাছে দিতে চলেছি। এই পুরো প্যাকেজটা ফাউন্ডেশন ব্যাচটা যদি করে নাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার যত রকমের এক্সামিনেশান আছে, ধরে নাও এসএসসি, ধরে নাও ওয়েস্ট বেঙ্গলের যা যা পরীক্ষা আছে ধরে নাও, বা ধরে নাও রেল, যা যা আছে, সব। আমি এখানে আরেকবার বলে দিই ডিসক্লাইমার, যে ব্যাংকটা বাদ দিয়ে, ব্যাংকের মতো করছি না আমরা, ব্যাংকের অন্যরকম হয়ে যাবে আরেকটু। ব্যাংকের ক্ষেত্রে আরও কঠিন প্রসেসে যেতে হবে, আরও কঠিন সিলেবাসে যেতে হবে, এবং আরও কঠিন কোশ্চেন্স প্র্যাকটিস করতে হবে। তো ওটাকে বাদ দিয়ে বাকি যা আছে, তোমরা স্টেট লেভেলে, সেন্ট্রাল লেভেলে যা পরীক্ষা আছে সবগুলোর জন্যে, মানে এখানে মেনশনও নেই হয়তো অতগুলো, হ্যাঁ, যা যা বেরোবে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই যেটা, সেটাতেও করতে পারবে। এছাড়াও তোমার ধরো
আরও অনেক যা যা আছে সব কিছুতে তোমরা এইখান থেকে অ্যাপ্লাই করতে পারবে, কোনো মানে সরি অ্যাপ্লাই মানে এখান থেকে এটার থেকে পুরোপুরি তোমরা ইউজ করতে পারবে এই ফাউন্ডেশন ব্যাচটাকে। তো ফর ফার্দার ইনফরমেশন এই নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আর অবশ্যই যদি এই ব্যাচটা নিয়ে থাকো তাহলে তোমাদের সাথে আমার প্রতি সপ্তাহে 3টে করে ক্লাসে দেখা হবে, ঠিক আছে? মাঝে মাঝে কিছু ক্লাস আমি লাইভও নেবো, ইন্টারাকশান করতে করতে নেবো, যেখানে আই ফিল ইন্টারাকশানে তোমাদের বেশি মজা হবে। তো দেখো, আই থিঙ্ক খুবই মজা লাগবে, করে নাও। যদি আমাদেরকে ভালো চাকরি পেতে হয় এখনকার দিনে, তাহলে রিজনিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমাকে লাস্টলি বলে দিতে হবে না, তোমরা জানো খুব ভালো করেই। আর এইখানে রিজনিংটার থেকে যদি 100% কোড স্কোর করার ইচ্ছে থাকে, হুম, যে আমি বাকিগুলোর উপর থেকে একটু প্রেশারটা কমাতে চাই, তাহলে অবশ্যই এই রিজনিং ব্যাচটাকে জয়েন করে নাও, ফাউন্ডেশন ব্যাচ 1.0 বাই স্বর্ণদীপ সাহা। আমি এখানে অ্যাটলিস্ট 36টা চ্যাপ্টার করাবো, তার থেকে বেশিই করাবো অবশ্যই, আই প্রমিস। ঠিক আছে, চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট যে ক্লাসগুলো আছে সেখানে। একদম।